We are learning artificial intelligence. আমরা মোটামুটি সেমিস্টারের প্রায় শেষের দিকে চলে আসছি। এনি প্রবলেম? তো সেমিস্টারের মোটামুটি শেষের দিকে চলে আসছি, আর অ্যানাদার 2 or 3 উইকস, মানে অ্যানাদার 2 উইকস অ্যাকচুয়ালি আমাদের এখন রিমেইনিং। সো আমরা কন্টেন্ট যা কিছু করা হয়েছে তার সাথে নতুন কিছু আজকে একটু অ্যাড হবে, আর নেক্সট উইকে আমরা চাচ্ছি যে যা করছি সেইটাকে একটু রিভিশন করে নিব, আবার যে কী করানো হয়েছে সিলেবাসটা দিয়ে দিব ভালো করে, এবং ওই সিলেবাস ওয়াইজ আমরা অ্যাকর্ডিং টু রিভিশন করে নিব। তো আজকে আমরা যেটা করছি, আমরা প্রিভিয়াসলিও যে জায়গা থেকে পড়েছি তোমরা জানো যে আমরা এই সাইটটা থেকে ইউজ করে আমরা পড়েছি, এবং গত ক্লাসে আমাদের কি টপিক ছিল কি খেয়াল করতে পারো? গত ক্লাসে আমরা রোবোটিক্স নিয়ে বা রোবটস নিয়ে কথা বলেছিলাম, রোবটস ইন এআই, ডিফারেন্ট টাইপ অফ রোবটস, এইগুলি নিয়ে মনে হয় কথা বলেছিলাম, আই থিঙ্ক। ছিল তোমরা? আচ্ছা, সো আমরা এখান থেকে গত দিনকে আলোচনা করেছিলাম রোবটস অ্যান্ড ফিউচার অফ এআই, রোবোটিক্স ইন এআই অ্যান্ড বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ রোবটস, এবং এগুলি কীভাবে কাজ করে, এইগুলির সাথে এআইকে কীভাবে ইন্টিগ্রেট করা হয়, এই পয়েন্টসগুলো আলোচনা করেছিল। টুডেজ ডিসকাশন টপিক ইজ দ্য ল্যাঙ্গুয়েজেস ইউজড ইন এআই। এআই এর ভিতরে এআই তো আমরা কীভাবে আমরা দেবো একটা মেশিনকে এআই দেওয়ার জন্যে, যেমন হার্ডওয়্যার দরকার সেরকম সফটওয়্যারও দরকার। মানে হার্ডওয়্যার ডিভাইসটা লাগবে অ্যাজ এ এজেন্ট আকারে। এজেন্ট কী করবে? সেন্স করবে, অথবা সেই অনুযায়ী ইনস্ট্রাকশন দিবে। ঠিক আছে, যেমন দেখা যাচ্ছে কোথাও আগুন ধরছে, স্মোক হচ্ছে, সেখানে অটোমেটিক পানি যাবে। ঠিক আছে, অথবা কোনো দিকে আমার দেখা যাচ্ছে সানলাইট আসছে, ওইখানকার পর্দাটা অটো নেমে যাবে। তো এইগুলি হচ্ছে হার্ডওয়্যার এজেন্ট, সেন্স করবে যে এইখান থেকে আমার এই অবস্থাটা আসছে, সেই অবস্থার প্রেক্ষিতে আমি অটোমেটিক্যালি এই কাজটা করব। বাট ইন্টেলিজেন্ট সফটওয়্যার প্রোগ্রাম লেখার জন্যে আমাদেরই পরিচিত কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা এই এইগুলি করে থাকি, কোডিংগুলি লিখে থাকি, এবং এই কোডিংগুলি মোটামুটি আমরা কমনলি যে অপারেটিং সিস্টেমগুলি ইউজ করি সেই অপারেটিং সিস্টেমের মধ্যেও এই কোডার কম্পাইলারগুলি রান করে আমরা ইউজ করতে পারি। তো ওয়ান অফ দ্য মোস্ট পপুলার আমরা এখানে দেখাচ্ছি যে ল্যাঙ্গুয়েজ ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইজ পাইথন অ্যান্ড অ্যানাদার ইজ আর। আর এর নাম কি শুনেছো তোমরা? আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডেটা সায়েন্স মেনলি এটা দিয়ে কাজ করা হয়, ডেটা সায়েন্স নিয়ে কাজ করা হয়। পাইথনেও ডেটা সায়েন্স নিয়ে কাজ করা যায়। তো পাইথন ইজ এ ভেরি পপুলার ফর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইটার ভেতরে এত কিছু আছে যেটা দিয়ে খুব সুন্দরভাবে এরকম ইন্টেলিজেন্ট প্রোগ্রাম তৈরি করা যায়। আমরা আজকে ল্যাব সেশনের জন্য তোমাদেরকে একটা ইউটিউব থেকে একটু ভিডিও থেকে দেখাবো যে ইন্টেলিজেন্ট প্রোগ্রাম কীভাবে তৈরি করা যায়। লাইক মনে করো যে আমি একটা অটোমেটিক রেসপন্স করবে এরকম একটা সফটওয়্যার করব, লাইক গুগল এর যে আছে গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, অথবা অ্যাপেলে হলে সিরি আছে, অথবা ইসে হলে অ্যামাজনের হলে অ্যালেক্সা আছে। মানে কি আমি কিছু একটা জিজ্ঞাসা করছি, সে সেটার অ্যান্সার করছে। আমরা টিউরিং টেস্টে এরকম একটা দেখেছিলাম যে টিউরিং টেস্ট হচ্ছে এরকম একটা টেস্ট যে হিউম্যান যখন কারোর সাথে ইন্টারাকশন করে, সেই ইন্টারাকশনটা যদি 30% ক্ষেত্রে বোঝা না যায় যে আমি আইদার একটা হিউম্যানের সাথে ইন্টারাকশন করছি না একটা মেশিনের সাথে, দেন ইট ইজ এ সাকসেসফুল টিউরিং টেস্ট বলা হয়। বাট ওই টিউরিং টেস্টে আমরা দেখেছিলাম যে আমরা মেশিনের সাথে ইন্টারাক্ট করি, মানে আমি কথা বলছি, আমার এগেনস্টে যে অ্যান্সারটা করছে এইটা একটা হিউম্যান ভয়েসেই আসছে, বাট এইটা একটা বিল্ট ইন হিউম্যান ভয়েস, এবং সেই হিউম্যান ভয়েসটার মধ্যে থেকে আমার কোশ্চেনের অ্যান্সার আসছে। বাট অ্যান্সার করছে মেশিন তার ডেটা স্টোরেজ থেকে, তার কাছে যেই সব ইনফরমেশনগুলিকে স্টোর করা আছে সেই স্টোর থেকে সেই করছে। সো পাইথন ইজ এ ভেরি পপুলার, অ্যান্ড আমরা বলছি যে পাইথন ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড ইজি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অনেক লেন্দি প্রোগ্রামকেও কিন্তু পাইথনের মাধ্যমে খুব শর্টে লেখা যায়। আমরা বেসিকে প্রোগ্রাম শেখার সময় যখন আমরা প্রোগ্রামিংয়ের শুরুর দিকে শিখি, তখন আমরা কি করি, আমাদেরকে টিচাররা বিভিন্ন রকম প্রোগ্রামিং দেয়, যে মনে করো ইউজারের থেকে 2টা সংখ্যা ইনপুট নাও, নিয়ে ওই 2টা সংখ্যা যোগ করে যোগফলটাকে দেখাও আউটপুটে। এরকম প্রোগ্রাম করেছি না আমরা? তো আমরা সিতে করি বা জাভাতে করি, যাতে করি না কেন, যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখেছি, আমাদের দেখা যাচ্ছে মোটামুটি 8-10টা লাইন লেখা লাগতো এই প্রোগ্রামটা করার জন্যে। কারণ ফার্স্টে এন্টার ফার্স্ট নাম্বার,
দেন ফার্স্ট নাম্বারটা নিবে স্ক্যান করে, তারপর প্রিন্ট অ্যাপ দিয়ে সেকেন্ড নাম্বার এন্টার করবে ইউজার, সেকেন্ড নাম্বারটি স্ক্যান অ্যাপ করে নিবে, তারপরে দুইটাকে যোগ করবে ক্যালকুলেশন পার্ট, তারপরে ওই যোগফলটাকে প্রিন্ট করবে এবং সেই যোগফলের প্রিন্টটাকে যদি আমি ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারের যোগফল যদি এইভাবে লিখতে চাই তাহলে আরও ডিটেলসে লেখা লাগে। সো ইট ইজ অ্যাবাউট 7 to 8 লাইন্সের একটা প্রোগ্রাম চলে আসে। বাট ইন পাইথন ইউ ক্যান রাইট দিস প্রোগ্রাম উইথিন এ সিঙ্গেল লাইন। একটা লাইনের একটা কোড লিখবো, একটা প্রোগ্রাম লিখবো, সেই প্রোগ্রামটায় আমাদের কি করছে, আমাদের ইউজারের থেকে দুইটা নাম্বার তো ইনপুট নেবেই, যেটা ওই রকম 8 লাইনের প্রোগ্রাম নিত সেরকমভাবে নেবে যে এন্টার ইউর ফার্স্ট নাম্বার লেখা আসবে, আমি ফার্স্ট নাম্বার এন্টার করব। তারপরে আবার লেখা আসবে এন্টার ইউর সেকেন্ড নাম্বার, লেখা আসবে স্ক্রিন, আমি সেকেন্ড নাম্বার দেবো, এন্টার করব। তারপরে লেখা আসবে যে ফার্স্ট নাম্বার মনে করো 10 আর সেকেন্ড নাম্বার মনে করো 20, তাহলে লেখা লাগবে যে 10 and 20 সাম ইজ 30, এই পুরো লেখাটাও আসবে। মানে সব আউটপুট দিয়ে ইনপুট দিয়ে প্রোগ্রামটাকে একটা প্রোগ্রামের মধ্যে একটা লাইনের মধ্যেই করা পসিবল ইন পাইথন। আচ্ছা, সো আমরা এটা বলছিলাম। এবং পাইথন সম্পর্কে যদি একটু ইন্ট্রোডাকশন দিই, পাইথন ইনিশিয়ালি ডেভেলপড ইন দ্য আর্লি স্টেজ অফ 1991, মানে খুব বেশি পুরনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কিন্তু 1991-এর দিকে আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এসেছে। অ্যান্ড মোস্ট অফ দ্য ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার চুজ পাইথন অ্যাজ দেয়ার ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর ডেভেলপিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিউশন। মোস্ট অফ দ্য, দেখো যে লিখেছে যে মোস্ট অফ দ্য ডেভেলপার্স অ্যান্ড প্রোগ্রামার্স চুজ পাইথন অ্যাজ দেয়ার ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর ডেভেলপিং artificial intelligence program বা solutions. And Python is worldwide popular among all developers and experts because it has more career opportunities than any other programming language. তো আশা করি এটুকু বুঝতে পারছি। এবং Python is also a portable language and it is used in a various platforms such as Linux, Windows, Mac and Unix. সব ধরনের অপারেটিং সিস্টেমেই আমরা পাইথন চাইলে ইউজ করতে পারি। খুব রিচ একটা, মানে সমৃদ্ধ একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সাম ফিচার্স যদি আমরা পাইথনে একটু দেখি, আমরা মেনলি শিখছি কি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইউজ হয় এরকম কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম দেখছি। উপরে কয়েকটা নাম এখানে লিস্টেড করা ছিল, যেরকম আমরা দেখেছিলাম পাইথন, আর, লিস্প, জাভা, সি প্লাস প্লাস, জুলিয়া অ্যান্ড প্রোলগ। তো এইগুলির মধ্যে থেকে আমরা পাইথন নিয়ে একটু আলোচনা করছি, এরপরে আর নিয়ে একটু হালকা কথা বলবো, বাকিগুলি তোমরা একটু দেখে নিলেই বুঝতে পারবা যে হ্যাঁ আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, এবং এখনকার দিনে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি কিন্তু হট কেক, ঠিক আছে, এইগুলি খুবই চলে। কারণ এখন যেই সফটওয়্যার তৈরি করা হয় সেই সফটওয়্যারের মধ্যে কিছু একটা ইন্টেলিজেন্ট ভাব রাখার চেষ্টা করা হয়, অটো সেন্স করে নিবে, এরকম একটা বিষয় থাকলে সেই প্রোগ্রামগুলিকে বেশি চলে মার্কেটে। তো ফিচার্সের ক্ষেত্রে আমরা বলছি ইট ইজ ইজি টু লার্ন দেন এনি আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রথমেই আমাদেরকে আগ্রহটা অনেক বাড়ায় দিল, ঠিক আছে। ইট ইজ ইজি টু লার্ন দেন এনি আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে অন্যান্য সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে এটা যদি সহজেই শেখা যায় তাহলে তো আমরা দলে দলে এটাই শিখব। এবং এটা যদি এত পাওয়ারফুলি হয় এবং এটা যদি মাল্টি প্ল্যাটফর্ম ইউজ করাই যায় তাহলে এটার বিকল্প কমই থাকতে পারে। সো ইট ইজ অলসো ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাইথন ইজ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ অলসো অ্যান্ড ইজ প্রোভাইড এক্সটেন্সিভ কমিউনিটি সাপোর্ট অ্যান্ড ফ্রেমওয়ার্ক ফর ML and DL. And it is open source and large standard set of library. অনেক লাইব্রেরি, একটু আগে যেমনটা বলছিলাম যে অনেক লাইব্রেরি আছে এটার মধ্যে, সেই লাইব্রেরিগুলিকে শুধু আমাদের কাজ ইনস্টল করে নেওয়া এবং আমাদের জানতে হবে যে এরকম লাইব্রেরি আছে। জানার জন্য কি করতে পারি, আমরা পাইথনের সাইটে গেলে লাইব্রেরিগুলির লিস্ট আছে এবং লাইব্রেরিগুলির লিস্টে যেমন আমরা সি প্রোগ্রাম করতে গেলেও আমাদেরকে তো জানতে হয় কী কী লাইব্রেরি আমরা কী কাজে ইউজ করতে পারি। ওই লাইব্রেরিটা আমি কল করে নিলে আমরা ইনক্লুড করলাম, একটা লাইব্রেরি ফাইল নিলাম, লিভ ফাইল দিলাম, তো ওই ফাইলটাকে আমরা কি কাজে লাগাবো সেটা যদি আমরা না জানি তাহলে ওইটাকে আননেসেসারি কল করার তো মানে হয় না। তো এইটা থেকেও জানতে হবে যে আমরা এই কাজটা করার জন্য এইরকম একটা লাইব্রেরি ফাইল আছে পাইথনের মধ্যে, সেইটাকে জাস্ট আমাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার সিস্টেমটা কি সেইটা আমরা একটা ভিডিওতে দেখাবো, পাইথন কিভাবে কাজ করে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিব। অ্যান্ড পাইথন ইজ এ আইডিয়াল, আচ্ছা পাইথন ইজ এ
is an ideal programming language used for machine language, natural processing language. Natural processing language তো জানো, ন্যাচারাল প্রসেস ল্যাঙ্গুয়েজ হচ্ছে দ্যাট ইজ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ। আমাদের যে ল্যাঙ্গুয়েজটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ এ ন্যাচারাল প্রসেসিং ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড দ্য নিউরাল নেটওয়ার্ক মানে ওই যে ব্রেইনের যে নেটওয়ার্কটা, ব্রেইন রিলেটেড যে নেটওয়ার্ক, নিউরন নিয়ে যেটা কাজ করে সেটাকে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক বলে। And etc. Due to the flexible nature of Python, it can be used for AI development, and it contains various pre-existing libraries such as pandas, library নাম pandas, তারপরে scipy, SCI তে হলো সায়েন্স বা সায়েন্টিফিক, পাইতে হলো পাইথন, মানে scipy বলে এটাকে সংক্ষেপে। তারপরে এনএলটিকে এই ধরনের আছে, তো এরকম আরও আছে অনেকগুলি, আমরা আস্তে আস্তে ব্যবহার করলেই জেনে যাব। অ্যান্ড ফার্দার পাইথন অলসো কন্টেন্ট সাম সিনট্যাক্স অ্যান্ড ইজি কোডিং হুইচ মেক্স পাইথন দ্য ফার্স্ট চয়েস অফ এআই ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার্স। সাম অফ দ্য স্ট্যান্ডার্ড লাইব্রেরিজ ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, লাইব্রেরিজ ইন পাইথন ইউজড ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিছু এখানে হচ্ছে লাইব্রেরির নাম দেওয়া আছে, এগুলিও খুব কমন, যেগুলিকে আমরা কল করে নিই। যেমন টেনসর ফ্লো, এই নামটা কি তোমরা শুনেছ? টেনসর ফ্লো ইদানিং খুবই একটা জনপ্রিয় যাচ্ছে। টেনসর ফ্লো তোমরা যদি জাস্ট একটু নোট করো, টেনসর ফ্লো ইউটিউবে যে সার্চ করবা, টেনসর ফ্লোর একটা 2-3 মিনিটের একটু দেখবা ভিডিও, যে হোয়াট ইজ টেনসর ফ্লো, এতটুকু জানো। আমি এখন বলছি না, বাট অ্যাটলিস্ট এইটুকু যে এটা হচ্ছে একটা টুল, সেই টুলটা বা লাইব্রেরিটা, এই লাইব্রেরিটা আমাদের এখন খুব পপুলার যাচ্ছে। তো এরকম আরও কিছু টুল আছে, এর মধ্যে নামপাই টুলটা আমরা খুব ইউজ করি, নামপাই, নিউমারিক্যাল পাইথন, আর তারপরে পান্ডাস তো বললামই, এইগুলি আমাদের আসবে। এছাড়া আরও কিছু ল্যাঙ্গুয়েজ আছে লাইক জাভার কিছু ফিচার এখানে দেওয়া আছে, প্রোলগ, হ্যাঁ, প্রোগ্রামিং ইন লজিক, প্রোলগের ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামিং ইন লজিক, লজিক্যালি প্রোগ্রাম করবে। লিস্প একটা আছে, আর একটা ল্যাঙ্গুয়েজ আছে। তো মোটামুটি এইরকম বেশ কিছু C++, এরকম বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের আছে। আমি প্রত্যেকটা ইন ডিটেলসে ডিসকাস করলাম না, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ডিসকাস করলাম, সেটার কিছু মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে কী এবং ওইটার কিছু ফিচার্স নিয়ে আলোচনা করা হলো। অ্যানাদার 5 or 6 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ হেয়ার। তো অ্যাট এ গ্লান্স একটু আইডিয়া রাখবো আমরা, ঠিক আছে, এটার উপরে। নাও কাম টু দ্য পার্ট Python project. So we can build some project, we can see some মানে short and standard smart project from here. This is the site Programming Hero, and for today just একটা ভিডিও দেখাতে চাই, যেমন ডন্ট বাই অ্যালেক্সা, বিল্ড ইউর ওন। সো এই ভিডিওটাকে আমরা একটু দেখি। অ্যালেক্সা মানে হচ্ছে যেটা বলছিলাম যে অটো রেসপন্স করবে, এরকম একটা মেশিন, একটা প্রোগ্রাম যেটা আমাদের কিনবো না, আমরা নিজেরাই তৈরি করব। মানে আমি একটা অ্যালেক্সা তৈরি করব, সেইটা আমার কথা রেসপন্স করবে। Just 20 line. Super crazy virtual assistant just for you. So let's get started. Develop a romantic relation with a Python code editor, and I will be using PyCharm. And one নোট করে রাখো, পাইচার্ম যদি না জেনে থাকো, পাইচার্ম কমিউনিটি এডিশন, ফ্রি ডাউনলোড করা যায়, ইনস্টল করা যায়। এবং পাইচার্ম ইনস্টল করে যদি রান করতে না পারো, পাইথনের লেখো যে পাইথনের ভার্সন 3 ডাউনলোড করবার সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তো ইনস্টল করতে হবে। এটা তো হচ্ছে ওই প্রোগ্রামটার কোড লিখবো কোথায় সেটা, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তো আমার লাগবে। সো প্লাস লেখো পাইথন 3 ইনস্টল করবো আমরা। পাইথনের 2টা ভার্সন আছে, এক হচ্ছে পাইথন 2, এক হচ্ছে পাইথন 3। সো উইল ইউজ পাইথন 3। শিখেই দেখো কতটা মজা লাগে। একটু পিছন থেকে আসি। এরকম অনেক আছে, বাট উই উইল ইউজ পাইচার্ম।
In I have here in my PC, PyCharm. Alexa or something like this. And once this PyCharm is getting ready, think about what does Alexa do. Alexa do just two simple things. The first thing she does is to listen what you are saying. For example, Alexa, what's the time, or what's the weather, or play some music. That means you are giving a voice command to Alexa, and Alexa has to listen to it. And the second part Alexa does is to speak. That means like, okay, I found this here, I found this, I'm doing that part. That means she listens. এতটুকু তো বোঝা গেছে, মানে আমরা আমাদের ভয়েসে অ্যালেক্সাকে জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ দ্য টাইম, হোয়াট ইজ দ্য টেম্পারেচার, প্লে সং ফর মি, হ্যাঁ, অ্যাটসেট্রা টাইপের আমরা তাকে কমান্ড দিতে পারবো। সেই কমান্ডটাকে নিবে এবং বুঝবে। দ্বিতীয় কাজটা কী করবে, দ্বিতীয় সে এইটার অ্যান্সার করবে যে নাও টাইম ইজ এত, অথবা আমি বললাম যে আমার জন্য একটা স্যাড সং প্লে করো, অথবা অমুক শিল্পীর একটা সং প্লে করো। It will search in Google and play a song for me randomly. So PyCharm PC যদি স্লো হয়, PyCharm লোড হতে কিন্তু সময় লাগবে। So give some time. আর যদি PC স্ট্যান্ডার্ড হয় তাহলে খুব বেশি টাইম নেবে না, হাফ মিনিট 1 মিনিটের মধ্যে PyCharm লোড হয়ে যাবে। ব্ল্যাঙ্ক কিছু নাই কিন্তু, লিখবে, পুরোটাই লিখবে, পুরোটাই দেখাবে। টুলসটা আমাদের লাগবে, হ্যাঁ, পাইথনের স্পিচ, মানে আমি যে কথা বলবো এগুলি লোড করা লাগবে না। আমি এই ভিডিও লিঙ্কটা আই উইল শেয়ার উইথ ইউ, অ্যান্ড নাও অলসো আই উইল শেয়ার উইথ ইউ। And you will watch this video carefully at home and do the same practice. Do the same practice yourself. Okay? এটা দেখে সেম এরকম একটা নিজে করার চেষ্টা করব। এখানে বাংলায় সুন্দর করে বলা হয়েছে এইটার পর এইটা করো, এটা ইনস্টল করো, এইটাই লিখো, এটা লিখে এটা করো। পুরাটা তোমার সামনে দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্ক স্ক্রিন, ওখানে পুরাটা লিখে কাজ করবে। হোমওয়ার্ক, আচ্ছা। সো ইটস কাম এগেইন। আমরা বলছি যে আমাদের ফার্স্টে স্পিচ যে রিকগনাইজ, আমার ভয়েসটা যে বুঝবে, তো তার জন্যে কি আমি কি আলাদা করে এখন প্রোগ্রাম লিখবো? প্রোগ্রাম আমার লেখার দরকার নেই, একটা লাইব্রেরি আছে বিল্ট ইন। সেই লাইব্রেরিটাকে আমি কোথায় পাবো? খুঁজতে হবে। খুঁজতে হবে কীভাবে? যে স্পিচ রিকগনিশন ইন পাইথন, গুগলে সার্চ করে দিলেই হবে। দেখো টার্মিনালে এসে you have to do Control B and press Enter. So speech recognition fact is tiny icon. দেখো কি করছে। ফার্স্টে আমরা লিখছি যে পাইথন, যে লিখলাম উপরে লিখলাম পাইথন স্পিচ রিকগনিশন, ঠিক আছে। পাইথন স্পিচ রিকগনিশন লেখা হলে কি হচ্ছে, আমাদেরকে গুগলে দেখাচ্ছে যে স্পিচ রিকগনিশন ডট পাই দিলে এখানে আসছে এই যে পিপ ইনস্টল স্পিচ রিকগনিশন। এটাকে কপি নিলাম, কপি নিয়ে টার্মিনালে আসলাম, টার্মিনালে সেখানে পেস্ট করে দিলাম। এই পর্যন্ত আমার প্রম্পট হয়েছিল, পেস্ট করে দিলাম, লেখা আসলো পিপ ইনস্টল স্পিচ রিকগনিশন লেখা আসলো। ডাউনলোড হবে, ইনস্টল হবে, নেট কানেকশন থাকতে হবে কিন্তু, ঠিক আছে। তারপরে আমরা পাইথন টেক্সট টু স্পিচের 3 ভার্সন লাগবে। কপি নিব, কপি নিব এইখানে ওই যে প্রম্পটে টার্মিনালে যেখানে ছিলাম ওই টার্মিনালে যে এটা ইনস্টল হয়েছে, সাকসেসফুলি ইনস্টলড লেখা আসছে কিন্তু। যেহেতু বলবে অডিও লাগবে, পাইথনের অডিওটা লাগবে, সো পাই অডিও জাস্ট কপি নিলাম, কমান্ডটা কপি নিলাম, এইখানে পেস্ট করে দিলাম। তো এই যে আমরা ওইখানে যেটা ছিলাম, এই যে আমরা এখানে ইউজ করেছিলাম যে সাকসেসফুলি ইনস্টলড পাই অডিও, তো
তারপরে ঠিক আছে, তারপরে আমরা হচ্ছে কি নিলাম যে এখানে যা যা তিনটা আমরা প্যাকেজ ইনস্টল করলাম Some computer, this টার্মিনালে audio এসে। you might give some error. In that case, you need to lower down the Python version to 3.6. একদম পুরোটা স্টেপ বাই স্টেপ বলা আছে, আমরা শুধু কাজ হচ্ছে দেখব, সেম ভাবে করব, Computer, please comment নিজে রান করে দেখব, নিজে কথা বলে দেখব। you out. So once you have না হলে these three basic আমরা গুগলে হেল্প নেব installed, যে আমার এটা কাজ করছে না কেন। talk to Alexa. অ্যান্ড ইউ ক্যান অলসো রাইট ইন দিস ব্লগ, To talk, দিস ইজ প্রোগ্রামিং হিরো ব্লগে ইউ ক্যান রাইট আন্ডার দিস ভিডিও যে আমারটা কাজ করছে না, দেখবা যে অনেকের কমেন্ট আছে, হ্যাঁ, ইউ ক্যান সি মেনি কমেন্টস হিয়ার, আই ক্যান শো ইউ, ইউ উইল সি মেনি কমেন্টস। দেখো 11,181 কমেন্টস আছে, যেখানে অনেকে লিখছে তাদের ইস্যুসগুলি, হয়তো তোমার এরকম সেম কোনো ইস্যু হতে পারে যে আমার ওই জায়গাটায় এসে কাজ করছে না, আমার ওইখানে এই টাইপের এরর দিচ্ছে। যেই টাইপের এরর দেয় আমরা সেই এররটাকে কপি নিয়ে গুগলে সার্চ দেব যে এই এররটা আসছে কেন আসছে। আমরা নিচে থেকে একটু অ্যাট এ গ্ল্যান্স একটু স্ক্যানিং করে কিছু কমেন্টও চাইলে দেখতে পারি, কারণ আমার যে প্রবলেম হয়েছে এটা তো আরও অন্য কারো হতে পারে, সেই প্রবলেমে এখানে লিখেছে এবং এগুলির রিপ্লাই ফ্রম প্রোগ্রামিং হিরো, সলিউশনও অনেকটাই আসছে। বাট আমরা চাইলে আমরা এইখানে দেখেই আমরা সুন্দরভাবে রান করাতে পারবো যদি ইনকেস সমস্যা হয়। সো ফার্স্ট লাইন লিখলো ইম্পোর্ট স্পিচ রিকগনিশন অ্যাজ এসআর, স্পিচ রিকগনিশনকে এসআর নামে ধরে নিলাম, শর্ট করে নিলাম, আর কিছু না। দেন লিসেনার একটা বানাচ্ছি, লিসেনার ইকুয়াল টু এসআর ডট রিকগনাইজ, সেলফের মধ্যে রিকগনাইজার দিতে হবে, মানে এই এসআরকে আমরা স্পিচ রিকগনাইজেশন দিচ্ছি। দেন ট্রাই করব, আমরা কাকে ট্রাই করব, এগুলি প্রোগ্রামিং লেখার ভাষা, অ্যান্ড বুঝতে চাই না এত যে ট্রাই কি, যেটা বুঝতেছো ট্রাই মানে কি সেটাই। And if you don't want to do anything for the accept, just you need to write fast. That means Python will ignore or don't do anything when the exception happens. But inside the try block, we will use the microphone. So that's why we will type with sr.microphone and we'll give another small name is called a source. This is the source of our audio or source of our command. And here we will declare a variable, and that will be the voice, and we will write listener to listen to this source. So I will explain this line little more. All you are trying to do using your microphone as a source and then calling this speech recognizer to listen to this source. And once you have this source, you can use a lot of functions that this speech recognition have to convert voice to text, and we will use one of them. And we will declare a variable named command, and the value of this command will be listener.recognize by using the Google API, and you will pass the voice, the audio to Google, and Google will give you the text. And to make sure this is working, all you need to do is to print the command and the C. আচ্ছা, কমান্ড লাইন কিছু দেখে নিব আমরা, হচ্ছে খুব বেশি না, 15-20 লাইন কমান্ড, আমরা এটাকে Alexa, I miss you. And you can do like a similar way multiple times. So once I click on this run button, Alexa, are you single? You see that Alexa, are you single is on the screen. That means Alexa can listen to you because you can convert to this part. And you can do আমরা যেটা বলছি সেটাই আমাকে লিখে দেখাচ্ছে, ভয়েস টু টেক্সট। whether Alexa is mentioned there or not, and you can just do a simple thing. For example, here you can type command, and we will make this command to lowercase, so you can just type this lower, and then you can check if Alexa in command. If Alexa is mentioned in the command, in that case it will print, otherwise it will not print. So let's do that whether we can detect that Alexa is mentioned on the command on Alexa. Alexa was there, that's why you see Alexa, are you there as an output. And if I don't say Alexa, say something else, let's see whether this is printed or not. Siri, are you sleeping or are you crying? You see, I don't see as an output. That means যখন অ্যালেক্সা বলছি না, তখন আমরা অ্যালেক্সা না বলে সিরির নাম নিচ্ছি বা অন্য কোনো নাম নিয়েছি, তখন দেখো যে ব্ল্যাঙ্ক লিসেনিং করেছে কিন্তু কিছু লেখা আসেনি, প্রসেস ফিনিশড হয়ে গেছে।
প্রসেস ফিনিশ উইথ এক্সিট কোড 0 মানে কি? এক্সিট কোড 0 মানে উইদাউট এনি এরর, মানে সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই, দ্যাট ইজ মিনস এক্সিট কোড 0। অ্যান্ড প্রসেস ফিনিশড, লিসেন করেছে, আমার কথাটা শুনেছে, আমি জিজ্ঞেস করছিলাম সিরি আর ইউ স্লিপিং অর আর ইউ হোয়াট সামথিং এলস, সো কিছু লেখা আসেনি। বাট যখন আমি বলছিলাম যে অ্যালেক্সা আর ইউ স্লিপিং, তখন ওই লেখাটা সেম ওই লেখাটা কিন্তু আসছিল, এখনও কিন্তু অ্যান্সার করা শুরু হয়নি। সে অ্যান্সার করবে যে নো না, এটা আই এম নট স্লিপিং, সে অ্যান্সারটা এখনও আসেনি। মানে ফার্স্ট আমরা টেস্ট করছি যে আমাদের ভয়েসটা ঠিকমতো সে ক্যাচ করছে কিনা, দেন ওইটার তো সে অ্যান্সার করবে। Our Alexa তো only সি listens দ্য to voice সিম্পল command. কমান্ড লাইন্স How romantic is and that? So let's do get this into the next homework. step. Let's Alexa talk to me. So for that purpose, we will use the second package that we install, and that is import Python text to speech. আমরা অলরেডি ইনস্টল করে নিয়েছিলাম And to do so, PyText. you can just create an engine that will speak to you. You can say Python text to speech and initialize this engine. And then maybe you can do something here, or you can create a function later to what we will do here. Say engine, and then you can say like ask it to say something this command that you have mentioned, and then you can say like an engine run and wait, something like this. Or even at the beginning, you don't have to do it here. You can do here as well, like here, say something like I am your Alexa. Maybe I can say like an engine, say something else. What can I do for you? Something like this. And ওয়েলকাম স্পিচটা দিয়ে দিল, যে যখন লোড হবে, লোড হলে সাথে সাথে বলবে যে হ্যালো আই এম অ্যালেক্সা, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, we will as usual have the কমান্ডে সে দিয়ে দিচ্ছে এটা। So now I am running this. Hey Alexa, why you have a male voice? You should have a female voice. So মেল ভয়েসে বলছে, now what we can খেয়াল do, করছো? we can convert the tone of Alexa to a female এখন voice very very simple way as well. খুব সহজে এটা ফিমেল ভয়েসে নেওয়া যাবে। You just need 2 lines of code. This is super simple. You need to declare a variable called voices to get all the different voices this Python text to speech can provide. So you just on the right side write engine dot get property, and the name of the property you want to get all the voices, and you are setting it to this variable voices. And after that, you will tell the engine, hey engine, now set a property, and you'll be setting the voice, and it will be all the voices you get out of there, the second one, which is the index position of 1, and then we'll set the ID of it. That's it. And now we will run this code and then see how does it speaks to us. Hey Alexa, I am very happy to listen to your romantic voice. And you see, this is this Alexa, I am very happy to listen to your very romantic voice. So we got to Alexa speak in the female voice, which is super fun, and we can write it this way, or we can make a simple function here. Just declare a function in Python is like there. This is kind of like short version of define, and we can tell it as a, like a top. And inside this top, we can take 1 or 2 parameter to execute here. So we can say like whatever we want to say, maybe some text, and then inside we will make it dynamic like text. So this way we would be calling this top function, and every time we are calling this top function, it will say whatever. এটা এক্সট্রা কাজ করা হচ্ছে, একটা ফাংশন ডিফাইন করে এভরি টাইম ওই ফাংশন, এই পার্টটুকুকে বাদ দিলেও কোনো সমস্যা নাই। From inside, other than like command. একটু টেনে দিচ্ছি, এই জন্যে এই পার্টটুকুকে আমরা This purpose, you can also convert this as a function as well. So all we need to do, have it, that means it gets indented, and we'll define a function called take command. For example, if we want, we can return the command execution command function. That means we are getting that command by using this function. So we are calling this function and getting this command. This is super simple. If আচ্ছা টেনে দিচ্ছি।
দেখো একটা টেলর সুইফটের গান বাজা শুরু হয়ে গেছে, বলছে যে প্লে প্লে টেলর সুইফট। So you see, with just a voice command, you are playing YouTube video or any song that you want to listen, and this is super easy by using Alexa. Then somebody mentioned what's the time or tell me the time, can you share the time or something like this. So you can write another like else or something like this. If time is mentioned in the command, in that case you want to get the time, and it's super simple. You need to use a Python built-in package. So here would be date time, and by using the date time you can get the time here, and that would be the variable time or any variable you want to give, and from the date time you will call the date have an a headache, something like this, and it could be some other thing as Alexa, what is the time right now? Alexa, play See You Again. So, definitely like for you, and you would become a Python G. সো আমরা যেটা দেখছিলাম এখানে প্রোগ্রামিং হিরো সাইটে বেশ কিছু এরকম ইন্টেলিজেন্ট প্রোগ্রাম আছে। আমরা চাইলে আরও দু একটা ট্রাই করে দেখতে পারি, যেমন ডন্ট বাই সিকিউরিটি ক্যামেরা, বিল্ড ইউর ওন, নিজের সিকিউরিটি ক্যামেরায়, ক্রিয়েট ইউর ওন ইমেল বট, ইমেলের যে বট সেটা নিজেই তৈরি করতে পারো। তারপরে আরও আছে এরকম অটোমেটেড হোয়াটসঅ্যাপ ইউজিং পাইথন, পাইথন থেকে মানে হোয়াটসঅ্যাপ অটোমেটিক মেসেজ যাবে। এইটা খুব ছোট, মানে 4-5 লাইন কোড লিখলেই এটা করা যায়। তুমি একই মেসেজ 1 লক্ষ বার পাঠাবো একজনের কাছে, পাইথন অটোমেটিক এই কোডটা লিখে দিলে ওই কোডের মধ্যে যে মেসেজটা দিবে ওইটা অটোমেটিক বার এরকম লক্ষ বার চলে যাবে। সো খুব ইন্টারেস্টিং কিছু এখানে দেওয়া আছে। ডোন্ট বাই ইয়োর অডিও বুক, বিল্ড ইয়োর ওন, মানে তুমি একটা পিডিএফ দিবা, সে পড়ে তোমাকে শোনাবে, তোমার পড়া লাগবে না। সে মেল ভয়েস দাও, ফিমেল ভয়েস দাও, যে ভয়েসে বলে দিবা সেই ভয়েসে ইন্ডেক্সে 0 হচ্ছে মেল ভয়েস আর ইন্ডেক্সের সেকেন্ডটা মানে 1 হচ্ছে ফিমেল ভয়েস। তো যেই ভয়েস সেট করে দিবা সেই ভয়েসে তোমাকে ওই রিড আউট করে শোনাবে ডকুমেন্ট ফাইল। অ্যান্ড ইউ ক্যান অলসো সাম গেম, ক্রিয়েট এ ভার্চুয়াল ফ্রেন্ড উইথ জাস্ট 4 লাইনস অফ পাইথন কোড। তারপর 10 প্রজেক্ট আইডিয়াস টু বিকাম এ ওয়ার্ল্ড ক্লাস প্রোগ্রামার, কিছু প্রজেক্ট আইডিয়া দিয়ে, তারপরে গেম ডেভেলপার, অ্যাটলিস্ট এইসব আছে। অ্যান্ড অ্যাটলিস্ট ইউ ক্যান সি দিস প্রোগ্রাম লার্ন অ্যান্ড মাস্টার পাইথন ইন 1 মান্থ। 1 মাসে কী করে পাইথনে মাস্টার হওয়া যায় মোটামুটি তার একটা গাইডলাইন দেওয়া আছে। এই ভিডিওতে শেখাচ্ছে না, এই ভিডিওতে গাইডলাইন দিচ্ছে যে কী শিখবা, কবে কোনটা শিখবা, তার একটা হচ্ছে ওই যে টাইম ফ্রেম করে দেয় না, যে এই দিন এটা শেখো, এই দিন এটা শিখো, তাহলে মোটামুটি এখান থেকে এগুলি শিখতে পারবে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে গেলে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো প্রোগ্রামের মাধ্যমেই করতে হবে। আমরা তো শুধু হার্ডওয়্যার দিয়ে করতে পারি না, আমাদের সাথে এর সাথে একটি স্মার্ট প্রোগ্রাম লাগবে, এবং সেই স্মার্ট প্রোগ্রামের জন্যে আমাদের পাইথন হচ্ছে বেস্ট। যেটা আমরা এই যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস ইন পাইথনে দেখলাম, আমরা সবগুলি ডিটেল আলোচনা করলাম না, বাট ইউ নিড টু know at least something about these programming languages, especially the first few, পাইথন আর তারপরে হচ্ছে প্রোলগ, এইগুলি বেশি চলে। তো এইগুলিতে যদিও এখানে প্রোলগটাকে নিচে দিয়েছে, বেশি নিচে লেখছে লিস্টে, বাট এইখানে মনে হয় যে প্রোলগ দেখো 3 নম্বরে চলে আসছে ঠিকই, ওইখানে লিস্ট করছে শর্টে 6 নম্বরে দিচ্ছে, কিন্তু যখন আলোচনায় আসছে প্রোলগ কিন্তু আগেই চলে আসছে। So in at least first 3 at least, and if you can read the another 3 also. Okay, close this.